দর্শক আসসালামু আলাইকুম, আমি সেলিনা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম কিডস স্পেশালে একটা রেসিপি নিয়ে। খুবই সহজ, ঝটপট তৈরি করতে পারবেন, স্কুলের টিফিনেও দিতে পারবেন, খুবই হেলদি। আজকে দেখাচ্ছি বাচ্চাদের জন্য চিকেন quesadilla কিভাবে তৈরি করতে হয়। যদিও এই রেসিপিটা মেক্সিকান রেসিপি, কিন্তু সেই মিলে ঝিলে কিন্তু আমাদের দেশের স্টাইলেরই খানা হয়ে যাবে। দর্শক দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা ঝটপট তৈরি করতে পারেন চিকেন quesadilla আপনার বাচ্চাদের জন্য। এখানে আমি চিকেন নিয়েছি হাড় ছাড়া, 200 গ্রামের মতো হবে। এখানে এভাবে একটু পাতলা করে কেটে নেবেন। আমি 2 টুকরো নিয়েছি। এখন এটাতে আমি গ্রেট করে দিচ্ছি হচ্ছে 1 টুকরো বড় রসুনের কোষ। আপনারা চাইলে একটু থেতলেও দিতে পারেন, তবে বাটাটা না দেওয়ার চেষ্টাই করবেন। আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হবে একটু আদা, ঠিক একইভাবে সবজি কুড়োনো দিয়ে কুচি করে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিব লবণ। আরও দিয়ে দিচ্ছি এরকম অর্ধেকটা লেবু, অ্যাপ্রক্সিমেটলি 1 চা চামচের মতো লেবুর রস দিচ্ছি আমি। আপনারা যদি কন্টেনারেরটা দেন তাহলে 1 চা চামচ দিলেই চলবে। এরপর এটাকে ভালো করে মাখিয়ে 5 মিনিটের মতো ম্যারিনেট করে নেব। মুরগির মাংস খুবই নরম হয়, 5 মিনিটের বেশি এটাকে রাখার কোনোই প্রয়োজন নেই। যখনই আপনারা এটা তৈরি করবেন তখন তার 5 মিনিট আগেই মশলাগুলো মেখে নিলেই হবে। একটু তেল দিয়ে ফ্রাই প্যানে এটাকে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের উপরে, এবং এটাকে আমি 2 পাশ 3-4 মিনিটের মতো করে ভেজে নেব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম অথবা তার থেকেও কম। চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, কারণ চুলার আঁচ বেশি বাড়িয়ে দিলে বাইরে থেকে এটা পুড়ে যাবে, শক্ত হয়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। অল্প আঁচে এটাকে ভাজতে হবে, এতে করে জুসি থাকবে এবং নরম থাকবে। এরকমটা যখন হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিচ্ছি, কারণ চিকেনগুলো রেডি হয়ে গেছে। এই চিকেন quesadilla বানাতে আমার লাগবে হচ্ছে আরও আটা রুটি, যেটা আমরা প্রতিদিন সকালের নাস্তায় খাই। আপনারা রেডিমেডটাও নিতে পারেন। যারা দেশের বাইরে থাকেন তারা তো যেই ফ্লাওয়ার টর্টিয়াগুলো পাওয়া যায় সেগুলো কিনলেই চলবে। আরও লাগছে হচ্ছে চিজ। আমি এখানে মজরেলা নিচ্ছি, আপনারা আপনাদের যেটা হাতের কাছে পান সেটাই নেবেন। আমি এই যে ভাজা চিকেনগুলো আছে এগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি, অনেক ছোট ছোট করে। এবং এই যে চিকেনটা, এটা কিন্তু আপনারা তৈরি করে পিৎজার জন্যও রেখে দিতে পারেন বা চিকেন র্যাপ ওসবের জন্যও রেখে দিতে পারেন। আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বেশি বেশি করে। এখন যে রুটিটা আমি করে রেখেছি এটাকে হালকা করে ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না। হালকা করে ভেজে তারপরে নিয়ে তার মধ্যে অর্ধেকটা এভাবে চিজ লেয়ার করে দিয়ে তার উপরে চিকেন দিয়ে তার উপরে আবার চিজ লেয়ার করে দিয়ে সেটাকে ফোল্ড করে দিতে হবে। একদমই ইজি। আমি আমার বাচ্চাদের জন্য করছি তাই আর কিছু দিচ্ছি না। আপনারা যদি আপনাদের বাচ্চারা অন্য কোনো ভেজিটেবল পছন্দ করে, বিশেষ করে পেঁয়াজ বা ক্যাপসিকাম, সেসব আপনারা একটু হালকা তেলে ভেজে বা মুরগির সাথে ভেজে এগুলো দিয়ে দিতে পারেন। বাকি দুটো রুটিতেও আমি এই চিজ এবং চিকেনের লেয়ার করে দিচ্ছি। এখন এই যে রুটিগুলো আমরা তৈরি করলাম চিজ আর চিকেন দিয়ে, এটাকে আমি তাওয়ায় বা ফ্রাই প্যানে, যেটা আপনাদের হাতের কাছে সুবিধা মতো আছে, সেটা হালকা গরম করে তার উপরে এভাবে দিয়ে দেবেন। কোনো তেল দেবার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে টোস্টার ওভেনে হালকা করে টোস্ট করেও নিতে পারেন 5 মিনিটের মতো। এটাকে এভাবে ঢেকে এক এক পাশ 1 থেকে 1.5 মিনিট বা বেশি হলে 2 মিনিট, এর থেকে একদমই বেশি না, এভাবে একটু গরম করে নিতে হবে। গরম আমি এই জন্য বলছি কারণ চুলার আঁচটা একদমই লোতে দেয়া আছে, এতে করে রুটিটা আর পুড়ে যাবে না বা বেশি শক্ত হয়ে যাবে না। মূলত চিজটাকে গলিয়ে নিতে পারলেই হয়ে গেল। তৈরি হয়ে গেল খুব সহজ চিকেন quesadilla। এটাকে এখন হালকা গরম অবস্থায় কেটে নিয়ে বাচ্চাদের সামনে গরম গরম অবস্থায় পরিবেশন করতে হবে। যেহেতু এটাতে চিজ আছে
তাই এটা হালকা গরম অবস্থায় খেতে স্বাদটা অনেক ভালো পাওয়া যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চিজটা মেল্ট হয়ে চিকেনের সাথে রুটির সাথে একদম লেগে গেছে। চলুন দেখে নেই যাদের জন্য বানালাম তারা কি বলে। But it's really good. It's fantastic. মজা? অনেক ভালো আর মজা হয়েছে। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেল আজই সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে আর ফিউচার কোনো রিকোয়েস্ট থাকলে। আবারও হাজির হব ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।